বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেনমেন্ট হয়। যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত এবার করেছেন কামব্যাক দীর্ঘদিন বাদে। আর কোথায় কামব্যাক করেছেন? প্রোডাকশন হাউসে। তাদের প্রোডাকশন হাউস এবার যে নতুন ধারাবাহিক নিয়ে এসেছে তা দেখা যাবে স্টার জলসায়, যার নাম হরগৌরী স্পাইস হোটেল। এতদিনে আপনারা সকলেই জানেন এই ধারাবাহিক কিন্তু বেশ নতুনত্বের ছোঁয়া রাখছে। কোথায় ছোঁয়া রাখছে সেটা তো সকলেই আমরা জানি। আর এই ধারাবাহিকের আজকে প্রেস কনফারেন্স উপস্থিত ছিল সিটি সিনেমা। সেই প্রেস কনফারেন্সে যেরকম ছিল মজার মুহূর্ত, সেরকমই আরও অনেক অভিজ্ঞতাও ভাগ করে নিলেন সকলে। কি হলো সবটা রইল সিটি সিনেমার পর্দায়। মিতালি মানে আমার চরিত্রটি গ্রে শেডি, তার আসলে খুব অল্প বয়সে এই বাড়ির সবথেকে বড় যে ছেলে তার সাথে বিয়ে হয়, খুব অল্প বয়সে তার বাচ্চাও হয় এবং খুব অল্প বয়সে সে তার স্বামীকেও হারিয়ে ফেলে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাজ দেখে, শীতের সিঁদুর নেই। তো সেই কারণে মানে সিচুয়েশনের জন্য সে খুব ম্যাচিওর্ড হয়ে যায় এবং তাকে এই বাড়িতে যখন থাকতেই হবে তার মেন কনসার্ন যে সে যেন নিজে ভালোভাবে থাকতে পারে, কেউ যেন তাকে সাইডলাইন না করতে পারে বাড়িতে, যেহেতু স্বামী নেই এবং তার বাচ্চাও রয়েছে। তো মিতালি একটু সবাইকে কন্ট্রোল করে সবাইকে নিজের গ্রিপে রেখে চলতে ভালোবাসে এবং নিজেকে তো সব থেকে বেশি ভালোবাসে। আর বাকি ও কিভাবে থাকে, কিভাবে কি করে সেটা তো আপনারা হরগৌরী স্পাইস হোটেল দেখলেই বুঝতে পারবেন। কিন্তু হ্যাঁ, আপাতত গ্রে শেড, কিন্তু যেটাই করে নিজের ভালোর জন্য করে, মানে তার জন্য সে কিন্তু ঠিক। আদিক্ষেতা, এই বাড়ির ছেলেদের আগে তো কখনো দেখিনি বউকে চা দিতে। তুইও কি তোর কাকার মতো মেনু খুবই নাকি? হ্যাঁ, পার্সোনালি আমি ভীষণ ফুডি, মানে বিরিয়ানি আমার ফেভারেট। কিন্তু যেহেতু আমি এই প্রফেশনে আছি আর আমাকে মেনটেন করতে হবে, আমি অতটা খেতে পারি না, আমি অ্যাভয়েড করি। বাট সেই ঘুরে ফিরে আবার খাবার নিয়েই একটা সিরিয়াল। আর এখানে যতবার সিন হয় এবং স্পাইস হোটেলের রান্না নিয়ে কথা হয়, আমাদের সামনে মাছ সবজি সব রান্না নিয়ে কথা হচ্ছে, মানে কিভাবে কন্ট্রোল করি আমি বোঝাতে পারবো না। কারণ সিনে আমি একদম এরম করে থাকছি, সব সুপারভাইজ করছি, কিন্তু ভেতরে সুরভি মানে আমি পার্সোনালি যে কতটা মানে ফুডি সেটা আমি মানে খুব বেশি ফুডি। আমি এখানে শিউলির চরিত্র করছি, আমি এখানে শিউলির চরিত্র পাঠ করছি। আর এটা সিরিয়ালটা শুরু হলে সবাই দেখতে পাবে যে আমি কেনই বাড়িতে আছি, আমার সাথে শঙ্করের সম্পর্ক কি। আমি শঙ্করের ভাইয়ের বউ। এবার আমি কি করছি না করছি সেসব তো দেখা যাবে যখন এটা টেলিকাস্ট হবে, কিন্তু আমি এটা শিওর বলছি, আমাকে যেরকম মজার একটা চরিত্র সবসময় দেখা যায়, আমাকে দেখলেই সবাই যেরকম হাহা করে হাসে মজা পায়, এটাতেও পাবে। আর এটা করতে আমিও ভীষণ মজা পাচ্ছি। লাইক আই অলওয়েজ এনজয় দিস কাইন্ড অফ আ ক্যারেক্টার্স, কিন্তু এই ক্যারেক্টারটা করতে আমার আরও বেশি মজা লাগছে, কারণ এমন কিছু করছে এই ক্যারেক্টারটা যেটা রিয়েল লাইফে তানিয়া বোধহয় জীবনে কোনোদিন করবে না, কোটি টাকা দিলেও করবে না। তো মজা পাচ্ছি। অন্য বাড়ি তখন কেউ তিন বোনে মিলে আমার পার্টি হবে বল? মানেটা কি? বাড়ি পাল্টে গেলে জীবন পাল্টে যায় নাকি? আমি খেতে ভীষণ ভালোবাসি। আর এই বিশেষ করে আমার ক্যারেক্টারটা এখানে আসার পর যেটা হয়েছে, প্রত্যেকটা এপিসোডে কিছু না কিছু খাবার থাকছে যেটা আমি গপ করে খাচ্ছি আর আমার মন ভরে যাচ্ছে আর কি। আমি বোধহয় অনেক ওয়েটও গেইন করে ফেলেছি এই কয়েকদিনে। আমার দারুণ লাগছে। আমার এখানে একটা অনেক রকমের মানে অনেক সিনিয়রের সাথে কাজ করে আমার ভীষণ ভালো লাগছে। মানে নতুন অনেকজনের সাথে পরিচয় হলো। তারপরে আমার আরেকজন যে পিসি ছিল, আমার ওখানে ক্যারেক্টারের নাম ছিল অনু। আর এখানে আমার বাণী মানে আমার মাসি, ওখানে পিসি ছিল, এখানে মাসি। খুব কাজ করে ভালো লাগছে। না, ওখানে পিসি ছিল, এখানে মাসি। আমার এখানে অনেকজন পরিচিত আছে, তার সাথে আলাপ হয়েছে, মানে আলাপ হয়ে যেন অনেক দিন পর আলাপ হয়ে মনে হচ্ছে যেন মানে খুব ভালো লাগছে। আর খেতে কতটা ভালোবাসো? খেতে আমাকে জিজ্ঞেস করো না, আমি ভীষণ প্রিয়। আবার তুই ওজনে মেরেছিস নরেন? দাদু ওই নরেনটা কিন্তু কামড়ে দিল গো। আমাদের নতুন সিরিয়াল আসছে হরগৌরী স্পাইস হোটেল, স্টার জলসায়, ঠিক রাত 10টায়, সোম থেকে শুক্র। কড়ি খেলাতে আমি ওর লতায় পাতায় মাসি ছিলাম, এখানে ডিরেক্ট পিসি। আর ওর সাথে আমার ইকুয়েশন খুব, মানে অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টারটা এখানে একটু অন্যরকম, মানে
আমি খালি নিজেরটা বুঝি আর পৃথিবীর কারুরটা বুঝি না। একমাত্র আমার দাদার প্রতি, মানে বাড়ির সবার প্রতি একটু ফিলিংস আছে বেঁচে। আমার ভাই এই বাড়িতে থাকতে ভাল লাগে না, ভীষণ কনজারভেটিভ, বড় বৌদিকে আমি সহ্য করতে পারি না। আর আমি বোধহয় একমাত্র এই বাড়ির মধ্যে একজন যে একটুখানি বড় বৌদির এগেনস্টে কথা বলে ফেলি, আর সবার খুব একটা সাহস হয় না। আর পিকুকে তো মানে ভালোবাসি এবং প্রচণ্ড শাসনও করি আমি ওকে, তার জন্য ওর মায়ের সাথে আমার প্রবলেম হয়। ওর মা পছন্দ করে না আমাদের ভালোবাসা শাসন সবটাই। তো এরকম একটা খাট্টা মিট্টা ইকুয়েশন রয়েছে আমার ওর সঙ্গে। তো ওর সাথে তো আমার আগে থেকে একটা জেলিং রয়েছে, তো ভালো লাগছে আর কি। আমার স্বপ্নগুলো ছিল আমার সবচেয়ে প্রিয়। বুঝিনি বাড়ি পাল্টালে অভ্যেস পাল্টে যায়। আমার থেকে খাবার সরিয়ে রাখা হচ্ছে, আমি তো খুব খেয়ে ফেলি মানে। আর আগে যে সিরিয়ালটা করতাম কড়ি খেলাতে, আমি লাস্ট যেটা, তো সেখানে আমার পার্টনারই ছিল, ওখানে যে হিরোইন ছিল শ্রীপর্ণাদি। আমরা দুজনে এত খেয়ে ফেলতাম, আমাদের মানে ছো মেরে খাবার নিয়ে নেওয়া হতো। এখানেও একই জিনিস, মানে আমাকে এরকম হাত জোর করে আমাদের যিনি এখানেও ডিরেক্টর, ওখানেও উনি ডিরেক্টর ছিলেন। তো আমি রিকোয়েস্ট হাত জোর করে, শর্টটা হয়ে যাক প্লিজ, শর্টটা হয়ে যাক প্লিজ। আর আমি রেজিস্ট করতে পারি না এত খাবার সামনে দেখে, আমি খেয়ে ফেলি। বাট এখানে গল্পটা পাইস হোটেল হিরোর ফ্যামিলি বিজনেস, ওটা প্রায় 100 বছর ধরে চলছে। আর আমাদের গল্প দেখানো হচ্ছে যে এরকম একটা ফ্যামিলি, এবং আমার যে হিরোইন সে একদমই একটু মডার্ন, সে পড়াশোনা শিক্ষিতা, তো সে এই ফ্যামিলিতে এসে পড়ছে। এবং ওই হয় না আমাদের বিয়ের পর কী হয়, আমরা তো বিয়ে করি এবং মহিলারা যারা অন্য বাড়ি থেকে এই বাড়িতে আসে, তো এটা সব ফ্যামিলিতেই কি এই ঘটনাটা ঘটে। এবং একটা অন্য পরিবেশ থেকে একটা নতুন পরিবেশে এসে সেটাকে নিয়ে মানিয়ে চলা, হয়তো তার পছন্দ হচ্ছে না তাও তাকে সেটা করতে হয়, বা অনেক কিছু পছন্দ হচ্ছে কিন্তু তার মতো করে হচ্ছে না, তা সে হয়তো থাকছে না। তো সেই স্ট্রাগলটা সেভাবে সেই মেয়েটি বা সেই ছেলেটি কীভাবে অ্যাডজাস্ট করছে, কীভাবে সেখান থেকে ওভারকাম করছে, এবং তার ফ্যামিলি মেম্বার্সরা তাকে কীভাবে সাপোর্ট করছে বা করছে না, এই গল্পতে কিন্তু সেটা আছে। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা পরিবারে যা যা ঘটে আমরা কিন্তু এই গল্পে সেটা পাবো। সঙ্গে পাইস হোটেল রয়েছে। ডেফিনেটলি একদমই তাই। একদম আমাদের হোটেলে রান্না করার বেশ কিছু সিকোয়েন্সেস রয়েছে, যেখানে আমাদের হিরো শঙ্কর সে রান্না করছে, এবং যেভাবে আমরা রান্না হয় একদম সেভাবেই কিন্তু এটা হচ্ছে। হ্যাঁ, এবং এখানে ছোট্ট কিছু অভিজ্ঞতাও কাজ করে আমার, যেমন আমাদের ফ্যামিলি বিজনেস বলছিলাম, যেমন মিষ্টির দোকান রয়েছে, সেখানে মিষ্টি বানানোর এবং সেই প্রসেসটা আমি দেখেছি সামনে থেকে। এবং আগে কি হতো, আমি যেহেতু মফস্বল থেকে বিলং করি, সেই সময় যখন কোনো বাড়িতে অনুষ্ঠান হতো, তো আমাদের বাড়িতে রান্না হতো, ঠাকুর এসে রান্না করতো, এবং যারা ইনভাইটেড থাকতেন তারা বসতেন, এবং আমরাই নিজেরাই সার্ভ করতাম গামছা কোমরে বেঁধে। তো সেই অভিজ্ঞতাটাও কোথায় এখানে কাজে লাগছে। তো আমার বেশ মজা লাগছে কাজটা করতে, মানে আমার কোথাও গিয়ে ওই এক্সপিরিয়েন্সেসগুলো বা সেই নস্টালজিয়া, মানে সবটাই মনে পড়ছে এখানে। তো ভালো লাগছে, বেশ এনজয় করছি কাজটা করতে। সারাদিন কাজের পর আজকে আমরা চলে এসেছি হরগৌরী পাইস হোটেল, এবং আমাদেরকে একদম সাজিয়ে গুছিয়ে খাওয়ানোর জন্য বসে রয়েছেন শঙ্কর এবং ঐশানী। বুঝতেই পাচ্ছেন, আসছে নতুন ধারাবাহিক স্টার জলসাতে, যার নাম হরগৌরী পাইস হোটেল, এবং তারই আজকে প্রেস কনফারেন্সে চলে এসেছে সিটি সিনেমার একটা বেশ দারুণ জমজমাটি আড্ডা হতে চলেছে। তো প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে হরগৌরী পাইস হোটেল, সম্পর্কটা হরগৌরীর মতো দেখানো হচ্ছে, তাই তো? কতটা মানে হর মতো, কতটা শান্ত বলো তো একটুখানি। বিহানদা, আমি আবার বিহানদা বলে দিয়েছি, মানে এখন এটাই আমি চাই যে আমি যেই ক্যারেক্টারগুলো করি লোক যাতে বছরের পর বছর মনে রাখে, কিন্তু এখন আমি চাই লোক শঙ্করকে মনে রাখে। এবং ঐশানীর কাছে আসবো, শঙ্কর কেমন সেটা জানাচ্ছ। শঙ্কর না রাহুলদা? শঙ্কর তো হরর মতো একদম ভীষণ জেন্টলম্যান, সবাইকে রেসপেক্ট করে, নিজের ফ্যামিলিকে খুব ভালোবাসে, সবাইকে একসঙ্গে করে রাখতে ভালোবাসে। তো রাহুলদা ভালো, কিন্তু একেবারেই মানে শান্ত নয়, সেটা আমি কখনোই বলতে পারবো না। একটা এক্সক্লেমেশন মার্ক ছিল, ভালো মানে শান্ত না। আমি এটা আমি একদমই শান্ত না, একদমই না। মানে আমি সবসময় হই হুল্লোড় করছি, কিছু না কিছু একটা আমি করছি সবসময়, আপ টু সামথিং। আচ্ছা, সবসময়। ও মানে আমার মতন অত হই হুল্লোড় করে না, কিন্তু ওর মানে টিম দরকার। ওর মানে ওটা একটা টিম পেলে যেটা ওর মনের মতন হবে, তাহলে ও খুলে যায়, তার আগে ও গোত্তা মেরে দেয়।
প্রথম যে ধারাবাহিকের নামটাই আমি বলে ফেলেছিলাম, সেটা হচ্ছে যে সেখানে দেখানো হয়েছিল যে তুমি খাবারের সাথেই সম্পর্ক ছিল, হোম ডেলিভারির একটা জায়গা ছিল, আর এখানটা একদম নিজেরাই হোটেল খুলে বসেছো, একদম বাঙালি খানা পিনা একদম রয়েছে সবটা আছে, কিন্তু খেয়ে যাবে সবাই। সারাদিন কাজে পাই, এই জন্য এই হোটেলে ঢুকে পড়েছে একদম। আচ্ছা, একটু আমাকে বলো যে এই চরিত্রটার জন্য, মানে যেটা আমরা দেখলাম যিশুদা নীলাঞ্জনাদির সাথেও যখন কথা বলছিলাম, বিয়ের পর সত্যি মানে বাড়ি পাল্টালে সত্যিই কি সবটা পাল্টে যায়, সেটা কতটা বিলিভ করো? আগে আসবো রাহুলদার কাছে। হ্যাঁ, আমার মনে হয় টু আ সার্টেন এক্সটেন্ট পাল্টায়, মেয়েদের জন্য, ছেলেদের জন্যও পাল্টায়, কিন্তু হ্যাঁ, যা অনেকেই মানে বলে যে পাল্টায় না, হ্যাঁ না তেনা না, কিন্তু মানে কিছু হলেও পাল্টায়, এটা আমি একদম বিলিভ করি। যতই ভালো হোক, যতই খারাপ হোক, মানে আমি পজিটিভ ওয়েতে বলছি, আমি ওরকম কুটকাচালি বা ওইগুলো বলছি না, কিন্তু হয়, পাল্টায়। ছেলে হোক মেয়ে হোক পাল্টায়, মেয়েদের একটু হয়তো বেশি পাল্টায়, কিন্তু পাল্টায়। সেটা তো রাহুলদা খুব ভালোভাবে এখন বোঝে, তাই নয়? আমার সাথে যেরকম পাল্টায়, রেসপন্সিবিলিটি বেশি, বাড়ির ছোটোখাটো ক্যাচড়া তো থাকবেই, যে আমি জামা এখানে রাখলাম কেন, তোয়ালে রাখলাম কেন, জুতো ঢোকাইনি জায়গায়, এগুলো তো থাকে। হ্যাঁ, এখনও হয়, রোজ হয়, আজকেই হয়েছে, রোজ হয়, রোজ। তো হ্যাঁ, এগুলো পাল্টে, কিন্তু এগুলো অ্যাডজাস্টমেন্ট কিছু করার নেই। আমি আগে হয়তো 12টা অবধি আড্ডা মারতাম পাড়ার ক্লাবে, এখন মারতে পারি না। কিন্তু হ্যাঁ, কিন্তু একটা মেয়ে অনেক বেশি চেঞ্জ করে নিজেকে, এটা সত্যি। ঐশানীর বাস্তব জীবনে কতটা পাল্টেছে? ঐশানীর বাস্তব জীবনে না, আমার ঐশানী, হ্যাঁ, ঐশানীর বাস্তব জীবনে তো মানে আকাশ পাতাল তফাৎ। আমি বালিগঞ্জে থাকি, ওরা কালীঘাটে থাকে, আমি সাইক্লিং করি আর ওরা পাইস হোটেল চালায়, আমি বন্ধুদের সাথে আড্ডা মারি আর ওদের একটা ডিফারেন্ট কালচার। তো সেখানে আমি একটা অ্যাবসলিউটলি অন্য এনভায়রনমেন্টে এসে পড়ছি। সেখানে আমাকে কতটা কম্প্রোমাইজ করতে হবে, আমাকে কতটা অ্যাডজাস্ট করতে হবে, সেটা তো দেখার বিষয়। এবং সেই জার্নিতে আমাকে শঙ্কর কতটা হেল্প করছে, দ্যাট ইজ অলসো দেয়ার। এবার আসবো একটুখানি তোমার কাছে রাহুলদা, বিয়ের পর খাবারে কতটা পরিবর্তন হয়েছে বলো তো? জিরো। আমি আগে যা খেতাম এখনও তাই খাই। ও, ইলিশ মাছটা একমাত্র চেঞ্জ হয়েছে, কারণ ওটা প্রীতি আমাকে বেছে দেয়, আমি খাই। আমি তাছাড়া কোথাও খাইনি আজ অবধি, মানে খাই না। ইলিশ মাছের ডিম খেয়ে নিতাম আগে, ইলিশ খেতাম না, কিন্তু প্রীতি আমার লাইফে আসার পর থেকে আমি ইলিশটা খাই। মানে খেতে তখনও ভালো লাগতো, কিন্তু এত কাটা আমি ছাড়াতে পারি না, তো প্রীতি ছাড়িয়ে দেয়, আমি খাই। এইটা একটা ম্যাসিভ চেঞ্জ। আর প্রীতি আসার পর একটা হচ্ছে, আমি ডায়েটটা প্রপারলি করতে পারি না ওর জন্য, না, ও 3-4 দিন করলেই বলে আজকে খেয়ে নি। আর তার জন্য কি একের পর এক এরকম খাবার সংক্রান্ত বাঙালি ইমোশনকে একটু নাড়িয়ে দেওয়ার ধারাবাহিক একের পর এক তোমাকেই আমরা পাচ্ছি বলতে পারো। মানে আলটিমেটলি খাওয়াই তো সব জীবনে, আর বাঙালি হয়ে যদি নাই খাই তাহলে আর কি করলাম। আচ্ছা, একটু বলো তো আমাদের, যিশুদা মানেই তো মজার একটা মানুষ, আমরা জানি। সে প্রোডিউসার হিসেবে কীরকম সেটা তো আমরা জানি, একটু বলো তো আমাদেরকে। প্রোডিউসার হিসাবে যিশুদা না, নীলাঞ্জনা দিকেও বলবো, 100তে যদি আমাকে, সিরিয়াসলি আমি এই হাউসে কাজ করছি বলে বলছি না, 100তে যদি জিজ্ঞাসা করো তাহলে আমি 1 লাখ দেবো। মানে এটা একদম মানে ফ্রম দ্য বটম অফ মাই হার্ট বলছি। এটা মানে আমি এই হাউসে করছি না বলে না। ইনফ্যাক্ট আমি যখন যিশুদার হাউসে সাইন করলাম, তখন অনেক ইন্ডাস্ট্রির আমার বন্ধুরা আছে যারা, যিশুদার হাউসে করছিস ভাই, মানে হাউসটা বেশি ইম্পর্টেন্ট। তো ভেরি ফ্রি, যিশুদা এত বড় স্টার, মানে মানে হিউজ, এখন তো হিউজ স্টার যিশুদা। তো নীলাঞ্জনা দি এত গুড, মানে আমি একটা ইনসিডেন্সই বলছি, যে আমি ধরো কফি খেতে খুব ভালোবাসি, তো আমি কফি খাচ্ছিলাম তো অফিসে গিয়ে, তো নীলাঞ্জনা দি বললো তুই এত কফি খাস, তাহলে আমার কফি মেশিনটা নিয়ে যা। এইটা কেউ বলে না। আমি উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, আমি কাউকে ছোটো করছি না। আমি যে হাউসে কাজ করছি সব কটা ভালো, সব হাউসে আমি অনেক 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 ভালোবাসা পেয়েছি, কিন্তু ডিফারেন্ট। যিশুদা যতক্ষণ আছে এরকম হবে। আর নীলাঞ্জনা দিও খুব সাপোর্টিভ, খুব, মানে তুমি তোমার যে কোনো প্রবলেম বলতে পারো, মানে একদম ইউ আর ফ্রি, তুমি যে কোনো প্রবলেম, যে কোনো ইস্যু বলতে পারো, কোনো চাপ। আমি তো আমার প্রথম সিরিয়াল, ইনফ্যাক্ট আমি ওকে বলেছিলাম যে তুই খুব ব্লেসড যে তোর ফার্স্ট প্রজেক্ট। আমি সেটা বলতে যাচ্ছি একদম। আমি অন্য কিন্তু কাউকে ডিমিন করছি না, কাউকে ছোট করছি না। আমি এক সেকেন্ড এটা বলে দিই, যেই হাউসে মানে সুব্রত রায় বলো, শশী সুমিত বলো, স্নেহাশিস দার ব্লুজ বলো, আমি খুব রেসপেক্ট পেয়েছি। আমি একবারও সেটা মানে কাউকে আমি ডিমিন করছি না, আগেই বলে দিই। কিন্তু যিশুদা নীলাঞ্জনা ইজ সামথিং ডিফারেন্ট, একদম একদম। আর বলতে দিল কোথায়, সবই বলে দিলে, দিও না বলতে। আমার প্রথম সিরিয়াল, এবার প্রত্যেকটা মানুষ আমাকে প্রথমত বলেছে তুই যিশুদার সাথে কাজ করবি, তুই কি লাকি, তুই ব্লেসড। আর বাকিরা হচ্ছে আমার নীলাঞ্জনা দির সাথে প্রথম ইন্টারাকশন যেটা হয়েছিল। সো
there was a click, হ্যাঁ, যে হ্যাঁ দিস মাইট ওয়ার্ক আউট। সো সেখান থেকে আই হোপ শি ফিলস দ্য সেম। তো সেখান থেকে আজ অব্দি জার্নি ইটস লাইক মানে এখন আই থিঙ্ক উই আর আ ফ্যামিলি, উই অল অফ আস উই আর আ ফ্যামিলি। আর প্রডিউসার হিসেবে আলাদা করে মনে হয় না, আমি নিজের দিদি এবং জামাইবাবুর মতোই ওনাদেরকে ট্রিট করি, অনেস্টলি বলছি। এবার ওনারা আমাকে যা শেখাবেন আমি তাই শিখছি, অ্যান্ড আই এম ফলোয়িং দেয়ার পাথ। আই রিয়েলি হোপ আই ক্যান লার্ন ফ্রম দেম, আর আমি যেন কাজটা ভালো করে করতে পারি। কিন্তু আমার পিছনে একটা লেখা রয়েছে, আমি এসেই পড়ছিলাম, পেঁয়াজ নাই, শুধুমাত্র এক্সেপশন হিসেবে ব্যতিক্রম হিসেবে লেখা রয়েছে মাছের কারি, মাংসের ঝোল। কেন আগেই বলেছি আমাদের মানে পেঁয়াজ বা এগুলো বাদ দিয়ে বাকি সবকটাই ভেজ, পেঁয়াজ ছাড়া রান্না হয় হরগৌরী পাইস হোটেলে। যেহেতু 100 বছর পুরনো আমাদের এই পাইস হোটেল, তো কিছু ট্র্যাডিশনস আমরা ফলো করি, মানে অনেকে হয় না ভেজ খাই হ্যাঁ না, তো পেঁয়াজ আর রসুনটা দিই না। তো যা যা আমরা মেনুতে দেখলাম তাতে পাইস হোটেলের অনেকগুলো পিস করে লেখা রয়েছে। তো তোমাদের আমরা জিজ্ঞেস করব যে মাটন কষা 2 পিস লেখা ছিল, বেগুন ভাজা 1 পিস লেখা ছিল, তোমরা কোনটা বারবার রিপিটেড চাইবে, মানে 2 পিসে মন ভরবে না 1 পিস? আমাকে যদি কেউ 2 পিস মটন কষা দেয় আমি তাকে রিটার্ন করে দেবো, সিরিয়াসলি বলছি। আমাকে প্লিজ, আমাকে হাড় দিও না, আমাকে সলিড পিস দিও, কিন্তু 2 পিস প্লিজ দিও না, তাহলে দিও না। 2 পিস মাটন খেয়ে জমে না। আমি অল্প খেতে ভালোবাসি, আমার 2 পিসে পেট ভরে যায়। 2 পিস আর 2টো আলু আর একটু ভাত খেলে আমি খুশি। হ্যাঁ হ্যাঁ একদম। চিকেনটা আমাকে 2-3 পিস ঠিক আছে, কিন্তু মাটনটা হবে না, সম্ভব না, 2 পিস মাটন খাওয়া সম্ভব না। ঠিক তাই। এবং বাকি হোটেলের হাল হাকিকাত তো আমরা জানতে পারবো ধারাবাহিক থেকে, যেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাই শেষ পর্যন্ত দর্শকদের উদ্দেশ্যে প্লিজ 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 দেখবেন হরগৌরী পাইস হোটেল 12 তারিখ থেকে রাত 10টায়, প্লিজ রাত 10টায় দেখবেন। আর আমাদের একদম, আর আমাদের ফুল টিমকে অনেক 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 ভালোবাসা দেবেন আপনারা, প্লিজ দেখুন। আমার মনে হয় রাত্রিবেলা হাসতে হাসতে ঘুমোতে যাবেন, আর আমাকে যেরকম ভালোবাসা দিয়েছিলেন এর আগে, প্লিজ তার থেকে অনেক বেশি ভালোবাসা দেবেন। আমাদের জুটিকে খুব ভালোবাসা দেবেন, আমাদের হরগৌরী পাইস হোটেলের ফুল টিমকে খুব ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ, আর লাভ ইউ মন থেকে। থ্যাংক ইউ। আমার নতুন কাজ, আমি আই এম হোপিং যে আপনারা সবাই খুব আশীর্বাদ করবেন, আমাকে ভালোবাসবেন। আর আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড ভেরি নার্ভাস। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আপনারা সবাই 12 তারিখ রাত 10টায় হরগৌরী পাইস হোটেল দেখবেন। থ্যাংক ইউ। এবং তাদের কথার সূত্র ধরে বলি, বাঙালির রাতের ডিনারের সময় এরকম একটা ধারাবাহিক তো সত্যি খাওয়াটাও যেরকম আরও বেশি মজাদার করে দেবে, সেরকম ধারাবাহিকটা দেখাটাও, তাই নয় কি? তাই অবশ্যই 12ই সেপ্টেম্বর থেকে নিশ্চয়ই নজর রাখতে হবে স্টার জলসায়, হরগৌরী পাইস হোটেলে। এবং আপনাদের প্রিয় তারকাদের আরও অনেক সাক্ষাৎকার দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।